ইউজিং সিঙ্গেল রো ফাংশন। আপনারা এক্সেলে কিছু ফাংশন করছেন না? এক্সেলে ফাংশনের কাজ কি? আপনি কিছু ইনপুট দেন, ইনপুটের আর্গুমেন্টটাকে প্রসেস করে সে আপনাকে একটা রেজাল্ট দেয়, আউটপুট দেয়, তাই না? জি। এসকিউএল এও ফাংশন আছে। এসকিউএল কি আছে? ফাংশন আছে। ফাংশন ক্যান পারফর্ম অ্যান অ্যাকশন। ফাংশন ক্যান পারফর্ম অ্যান অ্যাকশন। ফাংশন আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে, আপনার আর্গুমেন্ট ইউজ করে সে এটাকে প্রসেস করে, ইনপুটটাকে প্রসেস করে আপনাকে একটা আউটপুট দেয়। এখানে দেখেন এক বা একাধিক আর্গুমেন্ট ইনপুট হতে পারে। এই আর্গুমেন্ট প্রসেস করে একটা রেজাল্ট ভ্যালু আপনাকে সে আউটপুট হিসাবে দিবে। মাঝখানে কি করবে সে? ফাংশনটা পারফর্ম করবে, একটা অ্যাকশন পারফর্ম করবে। ফাংশন হচ্ছে বিল্ট ইন, মানে আগে থেকে তৈরি করা। কি অ্যাকশন পারফর্ম করবে সেটা আগেই ডিফাইন করা। এসকিউএল এ ফাংশন দুই ধরনের, টাইপস অফ ফাংশন অফ এসকিউএল। ফাংশন সিঙ্গেল রো ফাংশন, মাল্টিপল রো ফাংশন। সিঙ্গেল রো ফাংশন কোনটা? যদি একটা রোর উপরে ফাংশনটা অ্যাপ্লাই হয় তাহলে সেটা সিঙ্গেল রো ফাংশন। যদি ফাংশনটা একের অধিক রোর উপরে অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে মাল্টিপল রো ফাংশন। কিন্তু সিঙ্গেল রো ফাংশন, মাল্টিপল রো ফাংশন দুটাই কি করবে? একটা রেজাল্ট দিবে। মানে পার্থক্যটা কোথায়? ফাংশন যদি সিঙ্গেল রোর উপরে অ্যাপ্লাই হয় সিঙ্গেল রো ফাংশন, ফাংশন যদি মোর দেন ওয়ান রোর উপরে, মানে গ্রুপ অফ রো বা সেট অফ রোর উপরে অ্যাপ্লাই হয় তাহলে সেটা মাল্টিপল রো ফাংশন। সিঙ্গেল রো ফাংশন রিটার্ন ওয়ান রেজাল্ট পার রো, সিঙ্গেল রো ফাংশন রিটার্ন ওয়ান রেজাল্ট পার রো। মাল্টিপল রো ফাংশন রিটার্ন ওয়ান রেজাল্ট পার সেট অফ রো। ওকে, literal definition. Single row function. Single row functions are manipulate data items. Single row function কি করবেন? Data items কে manipulate করবেন। Single row function argument accept করে এবং একটা ভ্যালু রিটার্ন করে। Accept argument and return one value. Act on each row that is returned. এটা প্রত্যেকটা রোর উপরে অ্যাপ্লাই হয়, এটা প্রত্যেকটা রোর উপরে অ্যাপ্লাই হয় বা কাজ করে আপনার কোয়েরি যে কয়টা রো রিটার্ন করবে। আপনি যে ফাংশনটা অ্যাপ্লাই করেছেন ওই ফাংশনটা প্রত্যেকটা রোর উপরে অ্যাপ্লাই হবে, ওই কোয়েরিটা যে কয়টা রো রিটার্ন করবে প্রত্যেকটা রোতে ফাংশন অ্যাপ্লাই হবে। রিটার্ন ওয়ান রেজাল্ট পার রো, প্রত্যেকটা রোর উপরে একটা রেজাল্ট মে মডিফাই দ্য ডেটা টাইপ। এই সিঙ্গেল রো ফাংশন ইউজ করে আপনি ডেটা টাইপও মডিফাই করতে পারবেন। ক্যান নেস্টেড, নেস্টেড মানে কি? একটা ফাংশন, একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ইউজ হবে, মানে নেস্টেড বা ডিপেস্ট লেভেলের ফাংশনের রেজাল্টটা আউটার ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ইউজ হবে। বুঝতে পারছেন? আমরা এক্সেলে যেরকম একাধিক ফাংশন অ্যাপ্লাই করছি না, একদম ডিপেস্ট লেভেলে যে ফাংশনটা ছিল সেটার রেজাল্ট আউটার ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানেও তাই হবে। accept argument that can be column or expression. আপনি বলছেন না
ফাংশন ক্যান অ্যাকসেপ্ট আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট হিসাবে কি কি ব্যবহৃত হতে পারে? কলাম এক্সপ্রেশন, এই যে এখানে আছে নিচে লিস্ট আছে, ডিটেইল লিস্ট। ইউজার সাপ্লাইড কনস্ট্রেন্ট, ভেরিয়েবল, ভ্যালু, কলাম নেম, এক্সপ্রেশন। ওকে, তাহলে নেস্টেডটা কি বললেন স্যার? নেস্টেড হলো একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন, একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন। ডিপেস্ট লেভেলের ফাংশন যেটা, সেটা রেজাল্ট আউটার ফাংশনের আর্গুমেন্ট হিসাবে ব্যবহৃত হবে। এবার আসেন সিঙ্গুলার ফাংশনস ইনক্লুডস, যেটা অলরেডি বললাম আর কি, অ্যাক্টিং অন ইচ রো that is returned in the query, returning one result per row, possibly returning a data value of different types than the one that is references, possibly expecting one or more arguments can be used, select, where, order by clause can be nested. Function কোথায় কোথায় ইউজ হতে পারে? সিলেক্ট ক্লজে, where ক্লজে, order by ক্লজে। Single row function, types of single row function. Single row function can be classified as character, number, date, conversion, general. Single row function কয় প্রকার? 5 প্রকার। character, number, date, conversion, general. জেনারেলের ব্যাপারটা কি? ক্যারেক্টার ফাংশন, যে ফাংশন অ্যাকসেপ্ট ক্যারেক্টার ইনপুট, যে ফাংশন ক্যারেক্টার ইনপুট অ্যাকসেপ্ট করে আর রিটার্ন করে কি ক্যারেক্টারের নাম্বার বোথ, সেটা হচ্ছে ক্যারেক্টার ফাংশন। মনে রাখার জন্য, যে ফাংশন ক্যারেক্টার ইনপুট অ্যাকসেপ্ট করে, যে ফাংশন কি অ্যাকসেপ্ট করে, ক্যারেক্টার ইনপুট অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে ক্যারেক্টার ফাংশন। আর রিটার্নের ক্ষেত্রে ক্যারেক্টার ফাংশন ক্যারেক্টার এবং নাম্বার দুটাই রিটার্ন করতে পারে। নাম্বার ফাংশন, নাম্বার ফাংশন অ্যাকসেপ্ট নিউমেরিক ইনপুট, যে ফাংশন নিউমেরিক ইনপুট অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে কি নাম্বার ফাংশন। আর নাম্বার ফাংশন রিটার্ন করে কি নিউমেরিক ভ্যালু। ডেট ফাংশন, ডেট ফাংশন অপারেট অন ভ্যালুস অফ দা ডেট ডেটা টাইপ। ডেট ফাংশনটা হচ্ছে ডেট ভ্যালুকে অপারেট করার জন্য। ডেট ফাংশন কিসের জন্য? ডেটকে অপারেট করার জন্য। এরপরে আসেন কনভার্সন ফাংশন, convert a value from one data type to another. কনভার্সন ফাংশন হচ্ছে একটা ডেটা টাইপ থেকে ওই এক্সপ্রেশন, ভ্যালু বা কলাম ভ্যালু যেটাই আপনি ইনপুট হিসাবে দেন, সেটাকে একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করার জন্য হচ্ছে কনভার্সন ফাংশন। জেনারেল ফাংশন, নাল ভ্যালু মনে আছে? মানে কি এমটি ফিল্ড, যেখানে ভ্যালু অ্যাসাইন করা হয় না, আনঅ্যাসাইন। নাল ভ্যালুকে ডিল করার জন্য, নাল ভ্যালুকে ডিল করার জন্য কিছু ফাংশন রয়েছে, সেগুলো হচ্ছে জেনারেল ফাংশন। সেগুলো কি নামে পরিচিত? জেনারেল ফাংশন নামে। দিস ফাংশনস টেক এনি ডেটা টাইপস, যে কোনো ডেটা টাইপে হতে পারে। নাল ভ্যালু যে কোনো ডেটা টাইপে হতে পারে না, যে কোনো কলামের ডেটা টাইপে। and can also handle nulls using general function, can handle null values using general function. তাহলে 5 types of function বুঝবেন তো? আবার বলেন আমার সাথে সাথে কি কি? জেনারেল ফাংশনে যে কোনো কাটা, হ্যাঁ, মানে নাউনকে ডিল করবেন। এখন নাউন তো যে কোনো ধরনের ডেটা টাইপের ফিল্ডে হতে পারে। ক্যারেক্টার ফাংশন কিভাবে চিনবেন এটা ক্যারেক্টার ফাংশন?
স্যার এটা বোথ ক্যারেক্টারের নাম্বার দুইটাই থাকে ফার্স্ট খেয়াল করেন ক্যারেক্টার ফাংশন ইনপুট হিসেবে নিবে ক্যারেক্টার, যে ফাংশন ইনপুট হিসেবে ক্যারেক্টার মানে ক্যারেক্টার ফাংশনের ইনপুট ক্যারেক্টার হবে, রিটার্ন করবে ক্যারেক্টার অথবা নাম্বার। নিউমেরিক ফাংশন কিভাবে চিনবেন? নাম্বার নিউমেরিক ইনপুট দিবে, নিউমেরিক ইনপুট আর নাম্বার ফাংশন হবে ইনপুটটা নিউমেরিক হবে, রিটার্ন হবে নিউমেরিক ভ্যালু। রিটার্ন করবে নিউমেরিক। তারপর হচ্ছে কি ডেট ফাংশন, ডেট ফাংশনের কাজ কি? ডেট কে অপারেট করা। কনভার্সন ফাংশন ডাটা টাইপ কনভার্ট ডেটা টাইপ কনভার্ট করা, একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করা। জেনারেল ফাংশন, জেনারেল ফাংশন কেন? এনি ডাটা টাইপ নাউন্স কে হ্যান্ডেল করা। তাহলে কি 5 ধরনের 5 টাইপস অফ সিঙ্গেল রো ফাংশন আপনি শিখে গেলেন। স্যার ডেট ফাংশন এটা ইনপুট ডেট ক্যারেক্টার ফাংশন, ক্যারেক্টার ফাংশনের ডেফিনেশন কি শিখছেন? It can import character value Number and and number by both Character number and number. input মানে যেখানে এটা ক্যারেক্টার ফাংশন ক্যান ইনপুট ক্যারেক্টার আউটপুট হবে Return. ক্যারেক্টার ভ্যালু এন্ড both number and এখানে ক্যারেক্টার ফাংশন গুলো দুই ধরনের। ক্যারেক্টার ফাংশন কি? দুই ধরনের। একটা হচ্ছে কেস কনভার্সন আর একটা হচ্ছে ক্যারেক্টার ম্যানিপুলেশন। ক্যারেক্টার ফাংশন দুই ধরনের, কেস কনভার্সন আর একটা হচ্ছে ক্যারেক্টার ম্যানিপুলেশন। কেস কনভার্সনে কি আছে? কনভার্সনে আছে লোয়ার আপার ইনিট ক্যারেক্টার, মানে আপনার একটা ক্যারেক্টার ইনপুটকে আপনি যদি লোয়ারে আউটপুট চান, মানে সব স্মল লেটারে, তাহলে লোয়ার ফাংশন। আপনি যদি একটা স্ট্রিং কে ক্যারেক্টার স্ট্রিং কে যদি আপার কেসে আউটপুট চান তাহলে আপার ফাংশন। যদি আপনি একটা ক্যারেক্টার ইনপুট কে ক্যাপিটাল ইচ ওয়ার্ডে চান, মানে ক্যাপিটাল ইচ ফার্স্ট ওয়ার্ড, দ্যাট মিন্স ওই সেন্টেন্সের বা ওই স্ট্রিং এর প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, বাকিগুলো স্মল, সেভাবে যদি চান তাহলে কি ইনিট ক্যাপ। তাহলে কনভার্সন ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন ক্যারেক্টার ম্যানিপুলেশন। ক্যারেক্টারকে কি করবেন? আপনি বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করবেন। ম্যানিপুলেশনে ফার্স্ট হচ্ছে কনকেট। কনকেট ফাংশন দুটা কলাম অথবা কলামের সাথে ক্যারেক্টারকে অথবা দুটা ক্যারেক্টারকে কি করে? লিংক করে। কনকেট করে লিংক করে দেয়। যেমন আপনি কনকেটিনেশন অপারেটর দ্বারা কি করেছেন? লিংক করে দুটা কলামকে একত্রিত করে প্রেজেন্ট করছেন না? কনকেট ফাংশন দুটা ক্যারেক্টার ভ্যালুকে লিংক করে, লিংক টুগেদার। তারপর হচ্ছে সাব এসটিআর। সাব এসটিআর ফুল মিনিং হচ্ছে সাব স্ট্রিং। সাব এসটিআর মানে কি? সাব স্ট্রিং মানে স্ট্রিং এর কি একটা পার্ট। কন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট, স্ট্রিং, সাবস্ট্রিং, তার মানে একটা স্ট্রিং এর একটা পার্ট। আপনি ডিফাইন করে দিবেন ওই মূল স্ট্রিং যেটা, সেটার কতটুকু সে রিটার্ন করবে। সাব স্ট্রিংটা কতটুকু রিটার্ন করবে সে আপনি ডিফাইন করে দিবেন, ওই স্ট্রিং থেকে সাব স্ট্রিংটা সে কি করবে? রিটার্ন করবে। লেন্থ, আপনি যে ক্যারেক্টার স্ট্রিং ইনপুট দিবেন ওই ক্যারেক্টার স্ট্রিং এ কয়টা লেটার আছে, লেন্থ কি করবে? কয়টা লেটার আছে সেটা আপনাকে কাউন্ট করে দেখাবে। ইনএসটিআর, আপনি যে স্ট্রিং প্রোভাইড করবেন ওই স্ট্রিং এর মধ্য থেকে আপনি যে কোনো একটা সাবস্ট্রিং বা একটা লেটার ডিফাইন করে দিবেন। ডিফাইন করে দিলে ডিফাইন্ড সাবস্ট্রিংটা পজিশন কত সেটা রিটার্ন করবে। ইনএসটিআর মানে ওই স্ট্রিং এর মধ্যে আপনার ডিফাইন্ড সাবস্ট্রিং এর পজিশন কত। ধরেন আপনি বলে দিলেন ও,
ওর পজিশনটা কত সেটা ডিফাইন করবে। এখানে একটু ব্যতিক্রম আছে, এটা এক্সপ্লেনেশনে গিয়ে বলবো। এলপ্যাড আরপ্যাড, লেফট সাইডে এলপ্যাড মানে লেফট সাইডে প্যাডিং, আরপ্যাড মানে হচ্ছে রাইট সাইডে প্যাডিং। ছোটবেলার একটা एग्जांपल বললাম, আমরা বিভিন্ন সময় এসআইএফ ফর্ম ফিল আপ করছি না, এসআইএফ ফর্ম আগে ফিল আপ করতাম রেজিস্ট্রেশনে। ধরেন আপনি ন্যাশনাল আইডির জন্য ফর্ম ফিল আপ করেন না, আপনি বার্থ রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ করেন না। আচ্ছা, এই ফর্ম ফিল আপ করার সময় ধরেন আপনি ন্যাশনাল আইডির জন্য ফর্ম ফিল আপ করছেন, তখন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রির জন্য ফিল থাকে না ঘর ঘর। আচ্ছা, কথা ওখানে ধরেন 10টা ডিজিট ইনপুট দেওয়ার 10টা ঘর আছে। আপনার যেই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা ধরেন এটা 6 ডিজিট, এখন আপনি কি করবেন? ঘর আছে কয়টা? 10টা। ফিল আপ করতে হবে কয়টা? ফিল আপ করতে হবে 10টা। ঘর আছে 10টা, ফিল আপ করতে হবে 10টা, কিন্তু আপনার যেই নাম্বারটা সেই নাম্বারটা হলো 6 ডিজিট। এখন কিভাবে ফিল আপ করবেন? হ্যাঁ, ডান দিক থেকে ফিল আপ করবেন, বাম দিকে ফাঁকাগুলো শূন্য বসায় দিবেন, শূন্য বসায় দিবেন। তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, ফিল আপ হবে, এক্সাক্ট নাম্বারও বসানো। তার মানে এটা কি করলেন? লেফট সাইডে 0 দ্বারা প্যাড করলেন। হ্যাঁ, প্যাড এলপ্যাড, দ্যাট মিন্স কি লেফট সাইডে প্যাডিং। এখন এটা যদি আপনি রাইট সাইডে প্যাডিং করেন তাহলে রাইট সাইডে করতে পারবেন আরপ্যাড দিয়ে। ক্লিয়ার? এরপরে আসেন ট্রিম। ট্রিম তো আপনাদের কাছে হটকেক ওয়ার্ড না? ট্রিম কেটে ফেলা, ছেটে ফেলা, ট্রিম। এই ট্রিমিংটা একটা ক্যারেক্টারের ক্ষেত্রে কিভাবে হবে? ক্যারেক্টারের শুরুতে আপনি স্পেসিফিক লেটার বা লেটারস কে কেটে ফেলতে পারবেন। সেটা শুরুতে হইতে পারে, শেষেও হইতে পারে, বা বোথ সাইডে হইতে পারে। তাইলে ট্রিম কি? কেটে ফেলা, কেটে ফেলা। একটা ক্যারেক্টার থেকে লিডিং বা ট্রেইলিং স্পেসিফাইড ক্যারেক্টারকে কাটা বা ছাটা। রিপ্লেস ডিলিটের মতো, যেমন একটা ওয়ার্ডকে ডিলিট করে দেওয়া, ওয়ার্ডে ওই একটা সাইড, ধরেন একটা সেন্টেন্স থেকে একটা ওয়ার্ড আপনি মুছে দিলেন। হ্যাঁ, মানে একটা সেন্টেন্স থেকে ফার্স্ট ওয়ার্ডটা মুছে দিলেন, একটা সেন্টেন্স থেকে লাস্ট সেন্টেন্সটা মুছে দিলেন। ওয়ার্ড মুছে যাবে, হ্যাঁ, যে কোনো কিছু আর কি, মানে স্পেসিফাইড অংশ মুছে দিলেন। এটা হচ্ছে লিডিং অর টেইলিং অর বোথ। শুরু থেকেও বুঝতে পারবেন, শেষ থেকেও বুঝতে পারবেন, উভয় সাইড থেকেও বুঝতে পারবেন। রিপ্লেস, রিপ্লেস হচ্ছে আপনি একটা ক্যারেক্টারের স্পেসিফাইড অংশ নতুন আরেকটা অংশ দ্বারা কি করলেন? চেঞ্জ করে দিলেন। ঠিক আছে? ধরেন ইনপুট আছে জ্যাক এন্ড জু। কি আছে? জ্যাক এন্ড জু। এখন আপনি রিপ্লেস করে দিলেন, বললেন যে যেখানে যেখানে যে আছে, যে পরিবর্তে বিএল বসাও। যে পরিবর্তে কি? বিএল ছিল কি? জ্যাক এন্ড জু। বিএল বসাইলে ব্ল্যাক এন্ড ব্লু। এটা হলো রিপ্লেস। ঠিক আছে? আচ্ছা, এগুলোর আমি যা যা বললাম এগুলোর এক্সপ্লেনেশন এখানে আছে, আর ডিটেইলস আরো কিছু বলবো। ঠিক আছে? এবার আসেন एग्जांपल। কিসের एग्जांपल? কেস কনভার্সনের एग्जांपले আসেন। এখানে এই তিনটা एग्जांपल শেষ করি। ফার্স্ট एग्जांपलটা হচ্ছে কি? আপনার ইনপুটটাকে লোয়ারে কনভার্ট করার জন্য লোয়ার ফাংশন, আপনার ইনপুটটাকে আপারে কনভার্ট করার জন্য আপার ফাংশন, আপনার ইনপুটটাকে ক্যাপিটাল ইচ ওয়ার্ডে, ক্যাপিটাল ইচ ফার্স্ট ওয়ার্ডে দেখার জন্য
ইনিট ক্যার। ক্লিয়ার? তিনটা एग्जांपल দেই। আমরা কোনো কিছু টেস্ট করার জন্য একটা টেবিল ইউজ করে থাকি, সেই টেবিলটার নাম হচ্ছে ডুয়াল। টেস্টিং পারপাসে একটা টেবিল ইউজ করে থাকি। এতদিন তো আপনি এমপ্লয়িজ ইউজ করছেন, ডিপার্টমেন্ট ইউজ করছেন, লোকেশন ইউজ করছেন, কিন্তু আমরা কোনো কিছু টেস্টিং পারপাসে একটা টেবিল ইউজ করে থাকি, যে টেবিলটার নাম হচ্ছে ডুয়াল। আর ওই টেবিলে সবার পারমিশন আছে। ওই টেবিলে কি আছে? মানে যেখানে সবার পারমিশন থাকে সেটা কি পাবলিক, এটা হচ্ছে পাবলিক টেবিল। এখানে দেখেন আমার কাছে একটা সিনট্যাক্স আছে। আপনার কোর্সের নাম কি? হ্যাঁ, কোর্সের নাম সবাই ভালো করে জানেন না। কোর্সের নাম কি? ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। Oracle database application। কোর্সের নাম জানতে হবে তো ভালো করে। Oracle database application development। এটা ধরেন কি আপনার একটা স্ট্রিং, ক্যারেক্টার স্ট্রিং। ক্যারেক্টার স্ট্রিং এ কি হয় বলে? ক্যারেক্টার স্ট্রিং এ কি হয়? সিঙ্গেল কোড হয়। ক্যারেক্টার স্ট্রিং এ সিঙ্গেল কোড হয়। এখন এই ক্যারেক্টার স্ট্রিংটাকে আমি ডিল করতে চাই। আচ্ছা, এই ক্যারেক্টার স্ট্রিংটাকে ডিল করতে হলে কোথায় ডিল করতে হবে? সিলেক্ট ক্লজে না? আচ্ছা, ফাংশন কোথায় কোথায় ইউজ হইতে পারে? আচ্ছা, এখানে ফার্স্টে হচ্ছে এই যে আমার ক্যারেক্টার স্ট্রিং, এটাকে আমি লোয়ারে কনভার্ট করে দেখাতে চাই। এই নামটা, এই সেন্টেন্সটা, নামটা আমি কিসে দেখাতে চাই? লোয়ারে। তাহলে আমাকে লোয়ার ফাংশন ইউজ করতে হবে। এই লোয়ার ফাংশনের ইনপুট, ক্যারেক্টার ফাংশন ইনপুট কি দেয়? ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টারকে সিঙ্গেল কোট দ্বারা প্রেজেন্ট করতে হবে। দিলাম সিঙ্গেল কোট করে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, সামনে একটা স্পেস পড়ে গেছে, ওটা কোনো সমস্যা না, তারপর মুছে দেই। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন এই কলামটা কি কোনো টেবিলে আছে? না। এই জন্য একটু আগে বললাম, কোনো কিছুকে যদি আমাদের টেস্ট করতে হয়, টেস্টিং পারপাসে আমরা যে টেবিল ইউজ করতে পারি, সেই টেবিলের নাম হচ্ছে ডুয়াল। মানে স্যার এখানে আমরা যেকোনো কিছু দিলেই হবে। হ্যাঁ, যে কোনো কিছু টেস্ট করার জন্য আর কি। এখন দেখেন এই যে Oracle database application, এই সেন্টেন্সটা আছে মিক্সড ক্যারেক্টারে। আমি লোয়ার ফাংশন দ্বারা আউটপুটটা এখন নিয়েছি কি? স্মল লেটারে, অল স্মল লেটারস। আউটপুটটা কি অল স্মল লেটারস, তাই না? আচ্ছা, এখন যদি এই আউটপুটটা আমি যদি চাই ক্যাপিটাল লেটারে, তাহলে আমি কি লিখব? ক্যাপিটাল স্মল কোনো সমস্যা নাই, ফাংশন ঠিক আছে। এখন দেখেন আউটপুটটা কি হিসাবে এসেছে? অল ক্যাপিটালস। আচ্ছা, এখন আমি মিক্সটা দিলাম না, আমি অন্যভাবে দেই আপনার বুঝার জন্য আর কি। ধরেন এইভাবে, এটাই দেই। আমি এখন চাই যে আমার আউটপুটটা আসবে এই সেন্টেন্সে যে কয়টা লেটার আছে, প্রত্যেকটা লেটারে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। তাহলে আমাকে কি ফাংশন ইউজ করতে হবে? ইনিট ক্যার। ইনিট ক্যার। এসছে? জি স্যার। Oracle database application development. Okay? নাম্বারের একটা দেখা
both character and number. আচ্ছা ওটা পরে যাচ্ছে। আমার একটা প্রশ্ন আছে। বলেন। ইনঅ্যাক্টিভ ইনিট ক্যাপ স্যার শুধুমাত্র একটা ওয়ার্ডের প্রথমে বরাদ্দ রাখতে হবে। হ্যাঁ আমি সেন্টেন্স আকারে চাই প্রথমে শুধু বরাদ্দ রাখতে হবে আর শেষেগুলো আসলে যেরকম হয় আর কি সেন্টেন্সে। এটা শুধু নাই। আচ্ছা এরপরে এখানে দেখেন ওরা একটা এক্সাম্পলে নিয়ে এসেছে, এই যে দেখাইছে আর কি, এখানে দেখেন কনকেটেনেশনও অ্যাপ্লাই করেছে। এই যে একটা স্ট্রিং লাস্ট নেমের সাথে কনকেট করেছে, লাস্ট নেমটাকে আপার কেসে নিয়েছে, তারপর আরেকটা স্ট্রিং ওই রেজাল্টের সাথে কনকেট করেছে, তারপরে ওই রেজাল্টের সাথে জব আইডিটা কনকেট করেছে, সেটাকে লোয়ার কেসে দেখাইছে, এখানে একটা এলিয়াস করেছে। এটা হচ্ছে জাস্ট প্রেজেন্টেশন। তো এটা আপনার প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তাটা বলি কেন আপনি এটা শিখবেন, এই ফাংশনটা কেন শিখবেন, এটা হচ্ছে এই যে এই স্টেটমেন্টটা দেখেন, এই স্টেটমেন্টে কি বলা হচ্ছে, বলা হচ্ছে সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট নেম ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ where last name equals to his হিজিস নামে যে এমপ্লয়ি আছে তার ইনফরমেশন গুলো দেখাতে বলছে। এখন এখানে দেখেন হিজিসটা আপনি ইনপুট দিবেন কিভাবে, লোয়ার কেসে। লোয়ার কেসে ইনপুট দেওয়াতে সে বলছে নোরস, কারণ আপনার ডেটাবেজে এই ফরম্যাটে হিজিস নামটা নাই, কারণ ক্যারেক্টার ভ্যালুগুলো কি কেস সেনসিটিভ। এখন কিভাবে আছে আপনি কি জানবেন? এখন হয়তো আমরা জানি অল্প ডেটা নিয়ে কাজ করছি বলে ফার্স্ট লেটার ক্যাপিটাল আছে, আপনি সব কিছু জানবেন না। তাহলে কিন্তু এই যে যদি আপনি লোয়ার দিবেন এরর চলে আসছে, আপার দিলেও কি আসবে, এরর আসবে। তাহলে এমন ভাবে আমাকে ইনপুট দিতে হবে যাতে করে সে বুঝতে পারে আমি কি চাই। আচ্ছা এখন যখন দেখেন এই হিজিসটা আমি লোয়ার কেসে দিলাম, আমি কি করলাম, লাস্ট নেমের সাথে কম্পেয়ার করছি না, লাস্ট নেমটাকেও আমি লোয়ারে কনভার্ট করে দিলাম। তখন সে কি করবে, আগে ওই টেবিলের লাস্ট নেম কলামের সকল ভ্যালুকে লোয়ারে কনভার্ট করে ফেলবে। এখন আপনি লোয়ারে ইনপুট দিলে ম্যাচ করাইতে পারবে, সেই ডাটা রিটার্ন করবে। আগে যখন আপনি লোয়ার ইনপুট দিবেন, ডেটাবেজে ডেটা তো আছে ধরেন অন্য ফরম্যাটে, সে ম্যাচ করাইতে পারে নাই। আর এখন যখন আপনি ফাংশন ইউজ করে দিবেন, তখন আগে আপনি যেটা বলে দিবেন সেই ফরম্যাটে কনভার্ট করছে, দেন কম্পেয়ার করছে। এখন আপনি যদি এখানে এই হিজিসটা আপার কেসে দেন, আপনি আপার লাস্ট নেম বলে দিবেন, তখন সে আপারে আগে কনভার্ট করবে, দেন কম্পেয়ার করবে। আবার আপনি যদি ইনিট ক্যাবে দেন, আপনি বলে দিলেন ইনিট ক্যাব লাস্ট নেম, এখানে ভ্যালুটা ইনিট ক্যাবে দিলেন, তখন লাস্ট নেমের ভ্যালুগুলোকে ইনিট ক্যাবে সে কনভার্ট করবে, দেন আপনাকে রেজাল্ট দিবে। সেই ক্ষেত্রে 100% কি কারেক্ট রেজাল্ট পাবে। ওকে, বুঝছেন তো কেন এটা দরকার? জি, তার মানে লোয়ার কেস যদি আমি এখানে লোয়ার লিখি তাহলে এখানে লোয়ার লিখতে হবে, জি, আর এখানে যদি আপার লিখি তাহলে এখানে ওখানে আপার লিখতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এক্সাক্ট রেজাল্ট পাবেন। এখানে আপার লিখতে হবে। এই যে এখন আমি কি এইচআর এ কানেকশন নেই নেই কি বলছেন নরস, কারণ লাস্ট নেমটা আসলে লোয়ার কেসে নাই, সে ম্যাচ করাইতে পারে। এখন আমি এখানে লোয়ার কেস দিয়েছি, আমি যদি লাস্ট নেমের ভ্যালুগুলোকে ফাংশন দ্বারা কনভার্ট করে দেই, তাহলে সে আগে কনভার্ট করবে, দেন ম্যাচ করাবে। নেমটাই আগে কনভার্ট করবে, তারপর তারা এটা আপনি যে ভ্যালু দিবেন সেই ভ্যালুর সাথে কম্পেয়ার করবে। দেখছেন এখন বলছি ভ্যালু আছে, তাহলে কি আগের রেজাল্টটা কি ছিল, এরোনিয়াস, এখন রেজাল্টটা কি কারেক্ট। তাহলে এটা দরকার আছে, হিংসের এই বড় আছে আসলে সেটা তো হচ্ছে ডিসপ্লে করবে যেভাবে আছে সেভাবে। খোঁজার জন্য ও নিজের মতো করে ডিসপ্লে করবে যেভাবে আছে সেভাবে। কম্পেয়ার করার ক্ষেত্রে
ওই কনভার্সনটা দরকার ছিল কেন আপনি যেহেতু লোয়ার কেসে ইনপুট দিবেন এখন তো এখানে আছে কি ইনিট ক্যাবে সে এই জন্য ওই সব ভ্যালুগুলোকে আগে লোয়ার করছে দেন আপনার ইনপুটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করে আপনাকে রিটার্ন করছে আর রিটার্ন যেটা করছে সেটা কি হবে যেভাবে আছে সেভাবে রিটার্ন করবে তার মানে কি স্যার ফাংশনালি উপরে নেওয়া জি ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশন কনকেট ফাংশন দুটো ক্যারেক্টারকে বা কলামকে একত্রিত করে প্রেজেন্ট করবে সাবস্ট্রিয়ার এখানে দেখেন একটা স্ট্রিং প্রোভাইড করেছেন স্ট্রিং এর ফার্স্ট লেটার থেকে স্টার্ট করে 5 লেটার মানে 5 ক্যারেক্টারস সে প্রেজেন্ট করবে লেন্থ আপনার প্রোভাইডেড স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে সেটা প্রেজেন্ট করবে ইনস্ট্রিয়ার আপনার স্পেসিফাইড ক্যারেক্টারের মধ্যে এই যে ডব্লিউটার পজিশন কত নম্বরে সেটা রিটার্ন করবে আর এখানে আলফাবেটের এটা ভুল আছে ভুলটা আমি সংশোধন করে एग्जांपल দেব ঠিক আছে এখানে এই যে এক্সপ্লেনেশন গুলো দেখেন কি ছিল কনকেট ফার্স্ট ক্যারেক্টার ভ্যালু with second characters substitute returns specified character from the character value starting at the position mn m হচ্ছে কোথা থেকে শুরু করবে n হচ্ছে কত ক্যারেক্টার নিবে যদি দেখেন if m is negative the count start with the end m যদি নেগেটিভ থাকে মাইনাস থাকে তাহলে শেষের দিক থেকে কাউন্ট করবে if the n is omit n যদি অমিট থাকে তাহলে অল ক্যারেক্টার ডিফাইন করবে ধরেন আপনি 5 নাম্বার থেকে শুরু করতে বলছেন m কিন্তু n ডিফাইন করা নাই কত ক্যারেক্টার নেবে তাহলে সব নিয়ে নেবে ওকে লেন্থ হচ্ছে আপনার এক্সপ্রেশনে বা ক্যারেক্টার স্ট্রিং এ কয়টা নাম্বার অফ ক্যারেক্টারস আছে সেটা রিটার্ন করবে ইনস্টিয়ার হচ্ছে পজিশন রিটার্ন করবে কলাম বা এক্সপ্রেশন তারপরে স্ট্রিং স্পেসিফাই করে দিবেন সেই স্ট্রিং এর পজিশনটা রিটার্ন করবে এখানে অপশনাল দুটো mn আছে mn আছে আপনি যদি চান যে ফার্স্ট ক্যারেক্টার থেকে সার্চ করবেন যদি m এর উল্লেখ না করেন তাহলে ডিফল্ট 11 m এর ভ্যালু 1 n এর ভ্যালু 1 তার মানে কি খোঁজা শুরু করবে m হচ্ছে কোথা থেকে খোঁজা শুরু করবে n হচ্ছে কত নাম্বারটা নেবে যেমন ফর एग्जांपल এই যে আপনি একটু আগে দেখলেন পোর্টাল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা একটা স্ট্রিং বা সেন্টেন্স এখানে আপনি এটা যদি ইনস্টিয়ারের জন্য অ্যাপ্লাই করেন ধরেন আপনি বললেন ও খুঁজো কি খুঁজতে বললেন ও এখন আপনি mn যদি উল্লেখ না করেন তাহলে সে খোঁজা শুরু করবে m এর ডিফল্ট ভ্যালু 1 n এর ডিফল্ট ভ্যালু 1 তাহলে খোঁজা শুরু করবে কোথা থেকে এক নাম্বার থেকে শুরু থেকে এবং রিটার্ন করবে কোন ওটা ফার্স্ট ওটা 1 মানে এক নাম্বার ওটা আর আপনি উল্লেখ করে দিতে পারবেন mn এর ভ্যালু m এর ভ্যালু হচ্ছে কোথা থেকে খোঁজা শুরু করবে সেই পজিশন আর n হচ্ছে কত নাম্বারটা রিটার্ন করবে এখানে তো একাধিক ও থাকতে পারে না তাহলে প্রথমটা রিটার্ন করবে নাকি দ্বিতীয়টা রিটার্ন করবে কোন অকারেন্সটা সে রিটার্ন করবে সেটা n দ্বারা ডিফাইন করবে আর কিছু ডিফাইন না করলে 1 n এর ভ্যালু 1 m এর ভ্যালু 1 খুঁজবে প্রথম থেকে রিটার্ন করবে প্রথমটা আর এমপেট আপনি একটা এক্সপ্রেশন দিবেন কয়টা নাম্বার বা ডিজিটে প্রেজেন্ট করবে মানে ক্যারেক্টারে প্রেজেন্ট করবে সেটা বলে দিবেন আর যদি ওটা ফিল আপ না হয় কি দ্বারা প্যাড করবে রাইট সাইডে কি জিরো বসাবে নাকি স্টার বসাবে নাকি বসাবে সেটা আপনি বলে দিবেন
আর আরপেড হচ্ছে রাইট সাইডে প্যাড করবে, কয়টা ক্যারেক্টারে প্রেজেন্ট করবে সেটা বলবেন। ওই স্পেসিফাইড ক্যারেক্টার যদি আপনার স্ট্রিং এ না থাকে তাহলে লেফট সাইডে প্যাড করে দিবে বাকিগুলো। ওকে, আর ট্রিম হচ্ছে লিডিং অথবা ট্রেইলিং অথবা বোথ, একটা ক্যারেক্টার কেটে নিবে ফ্রম ট্রিম সোর্স আরেকটা ক্যারেক্টার বা স্ট্রিং থেকে। রিপ্লেস হচ্ছে খুঁজবে, ধরেন বলছি না যে খুঁজবে, যে কে বিএল দ্বারা রিপ্লেস করবে, আপনি ওয়ার্ডে যেরকম ফাইন্ড রিপ্লেস করেছেন সেই। আচ্ছা, এবার চলেন আমি এগুলো নিয়ে একটা একটা এক্সাম্পল দেই, ঠিক আছে? এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। concat hello world। এখানে কি এটা দুটো ক্যারেক্টার না, কমা দিয়ে আলাদা করে দিলাম। দেখেন দুটাকে প্রেজেন্ট করছি কিভাবে, একসাথে না? হ্যালো ওয়ার্ল্ড। তাহলে কনকেট কি করে, দুটা ক্যারেক্টারকে একসাথে প্রেজেন্ট করে, লিংক করে। এখানে আপনার কোয়েরিতে ইউজটা কেমন হবে, সিলেক্ট ফার্স্ট নেম দেখছেন, এটা হচ্ছে একজন এমপ্লয়ির ফার্স্ট নেম, এটা হচ্ছে একজন এমপ্লয়ি কি লাস্ট নেম। দুটাকে আমরা একসাথে করে দেখাইলাম, এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে একসাথে। তাহলে কনকেট ফাংশন কি করলো, দুটা ক্যারেক্টারিস্টিককে একসাথে প্রেজেন্ট করলো। ওকে স্যার, এটা তো অনেকটা ওই যে পাশাপাশি বসাই দাও। ওই যে আপনি কনকেটেনেশন অপারেটর ইউজ করেছেন যে সেম, এটা লিখতে পারেন, স্টেটমেন্টটা লিখেন তাইলে হবে। এই যে ইকুয়েশন লিখেন। আচ্ছা, কনকেটেনেশন গেল। এখানে দেখেন একটা एग्जांपल। আচ্ছা, আমি এখানে প্রত্যেকটা एग्जांपल আগে দিয়ে দিই। সাবস্টিয়ার, সাবস্টিয়ার কি বলছি, একটা স্ট্রিং থেকে সাবস্ট্রিংটা সে রিটার্ন করবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কি একটা স্ট্রিং। আমরা বলছি 1 নাম্বার পজিশন থেকে শুরু করে 5 লেটার রিটার্ন করো, তাহলে সে কি করবে, রিটার্ন করবে কত? স্যার ওই ডব্লিউপি পর্যন্ত ও পর্যন্ত, তাই না? হ্যাঁ। ওকে, আচ্ছা, যদি আমি বলি শুরু করো 3 থেকে, তাহলে সে রিটার্ন করবে
এটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। জি জি আর যখন বলতেছেন 5 তার মানে কোতে যে শেষ থেমে যাচ্ছে। মানে ফার্স্ট 3টা হচ্ছে কোথা থেকে সে নিবে, আর সেকেন্ড 5টা হচ্ছে কয়টা নিবে, ও কয়টা নিবে? কয়টা নিবে। প্রথমটা হচ্ছে কোথা থেকে নেওয়া শুরু করবে, আর এটা হচ্ছে কয়টা নিবে। এই জন্য দেখেন না, এখান থেকে শুরু করে এখানে এসে থেমে গেছে। ও আচ্ছা। যদি এই যে এখান থেকে যদি দেন 1 যদি দেন, তাহলে 1 থেকে এইটুক নিচে 5টা। ও আচ্ছা। আচ্ছা, এই যে 3 যদি দিয়েছেন, তাহলে এই যে 3 নাম্বার থেকে 5টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কিছু না দেন, ধরেন আপনি শুরু করতে বললেন 5 থেকে, এখানে কিছু দিলেন না, তাহলে কি হবে? ধরেন 6 টাকা দিতে হবে, সুন্দর একটা ওয়ার্ড পাই, তাহলে কি হবে? 6 থেকে শুরু করবে, ওটা নিবে যা থাকবে যা থাকবে যা 6 থেকে শুরু করবে জানাতে যা থাকবে। বুঝছে না? আচ্ছা, যদি 8 থেকে শুরু করি, তাও কি যা থাকবে। আমি ডিফাইন করি নাই কয়টা দিবে। ও আচ্ছা। কথা কি ক্লিয়ার? জি স্যার আচ্ছা, ক্লিয়ার হইলে এটা করেন। আচ্ছা, এবার আসেন লেন্থ। লেন্থ ভেরি সিম্পল ইস্যু। লেন্থ কি? এর মধ্যে কয়টা আছে এটা দেখাবে। দশটা ক্যারেক্টার আছে, লেন্থ করে কয়টা সেটা দেখেন দেখাবে সেটা। এরপরে আসেন ইনস্টিয়ার। ইনস্টিয়ার হচ্ছে পজিশন রিটার্ন করবে। ইনস্টিয়ার কি করবে? ডাব্লুটা কত নম্বর পজিশন আছে ডব্লিউ কত নাম্বার? পজিশন এক্স পজিশন 6 নাম্বার লেটার। ডব্লিউ হচ্ছে 6 নাম্বার লেটার। এখন ধরেন আমি ও দিলাম, ও কিন্তু দুইটা আছে, তাহলে কোনটাতে পজিশন দেখাবে? প্রথমটাই দেখাবে স্যার। প্রথমটার পজিশন, কারণ সে খোঁজা শুরু করবে প্রথম থেকে, দেখাবেও প্রথমটা প্রথমটা। ওকে, আচ্ছা আরেকটা দেখেন। আমি বলছি খোঁজো 1 থেকে, দেখাও 2 নাম্বারটা। এখন ওর পজিশন দেখাবে, 2 নাম্বারটা তো স্যার দেখাবে। এই ওর পজিশন দেখাবে। দেখেন আগে দেখাইছে পজিশন কত 5, এখন কত দেখাইছে 7। ক্লিয়ার? জি স্যার তাহলে সাবস্টেটের কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখন ধরেন আপনি যদি বলেন যে খোঁজো তুমি 6 নাম্বার থেকে, তখন কি 2 নাম্বার ও পাবে? নাই। তখন কোনটা? 1 নাম্বার। 1 নাম্বারই হবে। এই পজিশন দেখাবে এটারই, কিন্তু এটা কয় নাম্বার? এইটা 1 নাম্বারটা। ক্লিয়ার? আবার বলছি, আমি বলছি খুঁজতে 6 থেকে, এই যে এখান থেকে, তাহলে প্রথম ওটা বাদ পড়ে গেছে না? এখন আমি যদি 2 নাম্বারও বলি, তাহলে দেখাইতে পারবে? না কিছুই না, 1 নাম্বারও বলতে হবে, তাহলে এটা পজিশন দেখাবে। দুই দিলে ওরকম এক নম্বর দিতে হবে। মানে যেখান থেকে শুরু করতে তার পরেরটা যাবে। হ্যাঁ, পরেরটা কাউন্ট হবে। ক্লিয়ার? আর পজিশন হবে টোটাল সেন্টেন্সের মধ্যে। পজিশন হবে টোটাল সেন্টেন্স। স্যার ওর জায়গায় এল লাগেন তো স্যার কি হয়? এল লিখলেও সেম, 3টা। কয়টা দেখাবে? 2টা দেখাবে? 2টা দেখাবে কেন? 2টা দেখাচ্ছে নাকি? এই যে ভুল করে বলেছে। পজিশন কোন অকারেন্স দেখাবে? এই যে লাস্টের সংখ্যাটা হচ্ছে কোন অকারেন্স? 1 নাম্বার অকারেন্স, 2 নাম্বার অকারেন্স, 3 নাম্বার অকারেন্স। আমি যদি এল লিখি, কিছু না লিখলে, এখানে এল লিখলে ডিফল্ট প্রথম এটা দেখাবে। প্রথমটা দেখাবে। যদি আমি এই যে দেখি 1 আর 2, তাহলে এই এল দেখাবে।
যদি আমি লিখি 1 শুরু করবে 1 থেকে 3 তাহলে এই 3 নাম্বার ওর পজিশন থাকবে। ওকে লিখেন। এখানে দেখেন অ্যাকচুয়ালি স্যালারি ভ্যালুটা, এটা কি অ্যাকচুয়াল স্যালারি ভ্যালু। আপনি হেল্পেড অ্যাপ্লাই করছেন কার উপরে? স্যালারির উপরে। কয়টা ক্যারেক্টার ইনপুট দিতে বলছেন? 10টা। কয়টা ক্যারেক্টার ইনপুট দিতে বলছেন? কয়টা? 10টা। 10টা না হলে বাকিগুলো কি দিতে বলছেন? তাহলে দেখেন এখানে আপনার স্যালারি ফিল্ডটা আছে কয়টা? 5টা। এই 5টা তো সে দেখাইছে। এখন আমি বলছি 10টা লেটারে দেখাও। এই বাকিগুলো সে কি করছে? হেল্পেড বাম পাশে ফিল আপ করে দিয়েছে। আবার এই স্যালারি ভ্যালুটা কয়টা? 4টা। আপনি দেখাইতে হবে কয়টা? 6টা। আছে আর আমার কাছে কয়টা? 4টা। বাকি 6টা কি করছে সে? স্টার দ্বারা প্যাড করছে। এটা হচ্ছে কি? হেল্পেড। পাশাপাশি আপডেটটাও দেখাইছে। আরপেড কি করবে? এই প্যাডটা রাইট সাইডে করবে। 4 সংখ্যা আছে অ্যাকচুয়াল, দেখাবে 10 সংখ্যা। হেল্পেড লেফট সাইডে প্যাড, আরপেড রাইট সাইডে প্যাড। তাহলে বুঝলেন তো হেল্পেড আরপেড। যে কোনো কিছু সিঙ্গেল কোটের মধ্যে, মানে ক্যারেক্টার হিসেবে দিতে হবে ইনপুট সিঙ্গেল কোটের মধ্যে। লিখেন। এবার আমরা স্টেটমেন্টের মাধ্যমে দেখাই। দেখেন এখানে সিলেক্ট কনকেট লাস্ট নেম। আচ্ছা, পুরোটা স্টেটমেন্টটা আমি একটু এক্সপ্লেইন করে দেখাই, তাহলে আপনাকে বুঝাইতে সুবিধা হবে। নিচে নিয়ে আয়। এখানে দেখেন নেস্টেড ফাংশন ইউজ হয়েছে। এই একটা ফাংশন না কনকেট, ওই ফাংশনের উপরে কি আবার কনকেট, আবার কনকেট। এটাকে নেস্টেড ফাংশন বলে। এটা কি বলে? একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন। প্রথম কোন ফাংশনটা কাজ করবে? ডিপেস্ট লেভেলের ফাংশনটা কাজ করবে। এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে এই যে এখানে একটা স্ট্রিং আছে বা কলাম আছে, এখানে আরেকটা স্ট্রিং আছে, দুটাকে কনকেট করে দেয়া। এখানে কি দিছে কেন? সিঙ্গেল তিনটা অপারেশন দিছে সিঙ্গেল। এটা না পড়াইলাম। ওই যে এই যে একটা, এই যে অ্যাপোস্ট্রফি আছে, একটা থাকলে কি করতে হয়? আরেকটা দিয়ে নিতে হয়। তারপরে এটা ক্যারেক্টার বলে সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করে দিতে হয়। তাহলে এখানে লাস্ট নেম আর এখানে একটা স্ট্রিং, এই দুটাকে একত্রিত করেছে এই কনকেট ফাংশন। ওকে, এটাকে আলাদা করে দেখাই আপনার বোঝার স্বার্থে। আবার এই রেজাল্টটা যেটা পাইছে, তাহলে এটা একটা এখন আর্গুমেন্ট হইলো না? এই আর্গুমেন্টের সাথে জব আইডি, এই দুটাকে আবার কি করছে? একসাথে করছে। কোন কনকেট ফাংশন? এই যে বাইরেটা। ওকে, এলিয়াস দিছে জব হবে সম্পূর্ণটা। আচ্ছা, আর সাবস্ট্রিয়ার কি করে? ধরুন সাবস্ট্রিয়ার হচ্ছে এই যে 4 বলছেন, তার মানে এই
জব আইডি ফোন নাম্বার থেকে শুরু করে বাকি যেটুকু থাকবে, তো সেইটুকু যাদের ক্ষেত্রে আরইপি হবে, মানে SA_REP, তাহলে আর 4 নাম্বার লেটার না, SA_R আর কত 4 নাম্বার, 4 নাম্বার থেকে নিবে, 4 নাম্বার থেকে নিয়ে সে যদি ওই জব আইডি শেষ পর্যন্ত কি পায়, আরইপি পায়, এটা নিবে ওই এমপ্লয়ীদেরকে পাঠাবে, সবাইকে ডিসপ্লে করবে। ওকে, এটা বুঝছেন? বুঝলাম স্যার। এটা যখন পুষে নাইব বুঝতে পারছেন এটা? জি। আচ্ছা, আরেকটা एग्जांपल দেই। আচ্ছা, এবার আসেন, আমি দেখতে চাইছি এমপ্লয়ি আইডি, কনক্রিট লাস্ট নেম ফার্স্ট নেম, দুটো কলামের ভ্যালুকে একসাথে করে দেখাবে, এলিয়াস আর ওয়ার্ডটা নিচে আসবে। নেম। সমস্যা? ওকে, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম কি একত্রে দেখাবে, এলিয়াস নেম। লাস্ট নেমের লেন্থ কত সেটা দেখাবে। ইনএসটিআর এই লাস্ট নেমের মধ্যে যে এ থাকবে পজিশন এটার পজিশনটা দেখাবে, না থাকলে জিরো দেখাবে, থাকলে পজিশন, না থাকলে জিরো। আর এটা হচ্ছে এলিয়াস করছে, এটা কি এলিয়াস, কলাম হেডিং কন্টেইন এ, এই কলাম হেডিং কোশ্চেন মার্ক, থাকলে পজিশন, না থাকলে জিরো। ফ্রম এমপ্লয়িজ হয় আর কাদেরকে দেখাবে, হয় আর লাস্ট নেম বলছি না, মাইনাস কি করবে, নেগেটিভ প্রেজেন্ট করবে, এটা একটা বলে এসেছি আমি, এক্সাম্পলটাও দিয়ে দিলাম। তাহলে মাইনাস এই লাস্ট নেমের শেষের দিক থেকে নিবে, শেষের দিক থেকে কয়টা ক্যারেক্টার নিবে, একটা। সেই একটা যদি n হয়, মানে যাদের নামের লাস্ট লেটার n তাদেরকে দেখাবে, শেষেরটা যদি ইকুয়ালস টু n হয় তাদেরকে দেখাবে। ক্লিয়ার? জি। মানে মাইনাস মানে শেষের দিক থেকে খুঁজবে, খুঁজে কয়টা লেটার নিবে, একটা। সেই একটা যদি n হয় তাদের ভ্যালুটা শো করবে। তাদেরকে দেখাবে, তার মানে যাদের নামের লাস্ট লেটার n তাদেরকে দেখাবে। ওকে, এই যে আইডি ফার্স্ট নেম লাস্ট নেমকে কনক্যাট করে দেখাইছে একসাথে। লাস্ট নেমের এই যে লাস্ট নেম হচ্ছে এই যে এইটুকের লেন্থ 7, আর লাস্ট নেমে এ আছে এই যে 5 নাম্বার পজিশনে। আর এই যে এটা দেখেন লাস্ট নেম, আরেকজন তার লাস্ট নেমের লেন্থ 6, তার লাস্ট নেমে স্মল এ আছে না, এই জন্য 0। ওকে, দুইটা এক্সাম্পলেই লিখেন।